5টি ক্লাস আমাদের এই দামোদরের মহিমা ব্যক্ত করার জন্য আহ রেডি করেছেন। তো আমরা মাতাজিকে অনুরোধ করব, এবং তার পূর্বে আমরা মাতাজির কিছু বায়োগ্রাফি তুলে ধরার চেষ্টা করছি। আসলে মাতাজিকে সবাই চিনেন, মাতাজি আমাদের প্ল্যাটফর্মে নিয়মিত। এবং মাতাজি বর্তমানে কানাডাতে অবস্থান করছেন, কিন্তু উনি বাংলাদেশের একজন কৃতি সন্ততি। হ্যাঁ, কারণ আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মাতাজি বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করেন, এবং পরবর্তীতে উনি পিএইচডি করেন জার্মান থেকে। এবং বর্তমানে জাপান উনি থেকে। সপরিবারে জাপান থেকে, সরি মাতাজি জাপান থেকে। বর্তমানে মাতাজি সপরিবারে কানাডাতে আছেন। এবং 2017 সালে মাতাজি আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘ ইসকনের অন্যতম গুরু ছিল শ্রীমৎ বেদব্যাস প্রিয় স্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। এবং তারপর থেকে গুরুদেবের নির্দেশে মাতাজি প্রচার কার্যক্রমে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তো আমরা মাতাজির সুস্থতা এবং কল্যাণ কামনা করি, এবং মাতাজির শ্রীচরণে আমরা বৈষ্ণবের প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধু সিন্ধু ভৈবচ পতিতানাং প্রতিষ্ঠানং পাবনেভ্যো বৈষ্ণব। পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। মাতাজিকে আমার ওয়াইফ মানে আম, রাধা রাধাকান্তর মালা প্রদান করবেন। হরি বল। হরে কৃষ্ণ। মাতাজি কৃপা করে রাধা রাধাকান্তর মালা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি আপনার চরণে। প্রণাম মাতাজি। ধন্যবাদ মাতাজি। তো আমি আরেকটু কথা বলে শেষ করছি, তারপরে মাতাজি শুরু করবে। সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম, বিশেষ করে হৃদকর্ণ রসায়নের যে প্ল্যাটফর্ম, আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে মাতাজি পার্টিসিপেন্ট বেশি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডক্টর প্রকৃতি সুন্দরী মাতাজি হচ্ছে মাতাজিদের একজন আইডল, যাকে আমাদের অন্যান্য মাতাজিরা আপনারা ফলো করতে পারেন, যে মাতাজি কত সুন্দরভাবে স্টাডি করে এবং সেই ক্লাসগুলো উপস্থাপন করে। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। তাই আমি সকল মাতাজির শ্রীচরণে বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা ভিডিও অন করে ক্লাসটা শ্রবণ করবেন। মাতাজি কিভাবে প্রেজেন্টেশন দেয় সেটা আমরা ফলো করব, যাতে আমরা ডেইলি ক্লাসে আমাদের যে ছোটখাটো আয়োজন থাকে সেখানে আপনারা যেন এই পারফর্ম গুলো করতে পারেন। থ্যাংক ইউ মাতাজি। মাতাজি কৃপা করে আপনি শুরু করেন। হরি বল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভুজি। তো আমি মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा दामोदर की जय, श्री श्री यशोदा दामोदर की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ধন্যবাদ কন্যা রসায়নকে এই দামোদর মাসে, বিশেষ করে দামোদর মাসে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে দামোদর মাসে ভগবানের লীলা নিয়ে ভগবানের ভক্তদের সাথে
যে শেয়ার করা, আলোচনা করা, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আসলে সুযোগটা রেয়ার, সবাই সুযোগটা পায় না, কিন্তু আমি প্রণাম জানাচ্ছি কমলমুখ প্রভুকে। উনি, ওনার কৃপাতে আমি সুযোগটা পেয়েছি। আম, ভগবানের কৃপা ভক্তদের মাধ্যম দিয়ে আসে। তো আমরা যেটা উম, আমি যে ক্লাসটা সাজিয়েছিলাম, যে 4টা ক্লাসের মধ্যে এই দামোদর লীলাটা, দামোদরের উপর ক্লাসটা হবে। প্রথম ক্লাসে আমাদের ছিল ইন্ট্রোডাকশনটা, কেন দামোদর মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমাদের পালন করতে হয়। তো আজকের ক্লাসটা বেসিক্যালি থাকবে আম, লীলার উপরে, দামোদর লীলার উপরে, এবং এখান থেকে কি কি আমরা শিখতে পারি আম, সেটার উপরে। এবং পরবর্তী 2টো ক্লাস আমি জানি না এখন আমি স্কেজুল কিনা 2টো ক্লাসের জন্য। যদি আমি সেই সুযোগ পাই, সেখানে আমরা দামোদর অষ্টকম নিয়ে ডিটেলে আলোচনা করব। তো শুরুতে আমি একটু জিজ্ঞেস করে নিই, কারোর কোনো মানে মনে আছে কিনা আমরা লাস্ট ক্লাসে কোথায় শেষ করেছিলাম? জাস্ট, ইটস নট আস্কিং কোয়েশ্চেন, লাইক সেম প্ল্যাটফর্মে আছে কিনা সেটার জন্য। কারোর কি মনে আছে আমরা কোথায় শেষ করেছিলাম? মনে না থাকলে সমস্যা নেই, আমি শুরু করছি। আমরা যেটা শেষ করেছিলাম লাস্ট ক্লাসে, যে দামোদর লীলাটা শুরু করেছিলাম, এবং আম, ভগবান শ্রীকৃষ্ণকে মা যখন, যশোদা মা যখন তার রান্নাঘরের দুধ, দুধটাকে বাঁচানোর জন্য তাকে কোল থেকে নামিয়ে চলে গেল, সেইখানেই, সেখানেই আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা সেখান থেকেই শুরু করব, যে কোল থেকে নামিয়ে মা, যশোদা মা রান্নাঘরে চলে গেল, তারপর কি অবস্থাটা হলো। আমাদের এই ক্লাসটা বেসিক্যালি আমি শ্রীমদ্ ভাগবতমে যে দামোদর লীলাটা বর্ণিত আছে দশম স্কন্ধের নবম অধ্যায়ে, সেখান থেকে নিয়ে করেছি। এবং দামোদর জননী একটা যে বই আছে শিবরাম স্বামী মহারাজের, সেখান থেকে আমরা লীলাটা শুনবো। অপূর্ব সুন্দরভাবে মহারাজ সেখানে বর্ণনা করেছেন। তো যশোদা মা কি করলো, কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাখলো, রাইট? এবং সেটা কি প্রভাবটা পড়লো, কৃষ্ণকে সে নিরাশ করলো, রাইট? যদিও যশোদা মা কৃষ্ণের সেবাটাই করতে চেয়েছিল। কেমন করে সেটা, যে রান্নাঘরে যে দুধটা উতলিয়ে পড়ছে, সেই রান্নাঘরের দুধটা দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের জন্যই সে মাখন বানাবে, রাইট? কিন্তু যদিও সে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাখলো দুধটাকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা কি হলো, কৃষ্ণকে নিরাশ করলো। প্রকৃতপক্ষে আহ ভগবানের লীলাগুলো করছে আসলে আনন্দ প্রদান করার জন্য, রাইট? তিনি সবার ভেতরে পরমাত্মা রূপে রয়েছে, রাইট? যশোদা মা কেন তাকে কোল থেকে নামিয়ে সে রান্নাঘরে চলে গেল, সবই কিন্তু সে জানে, রাইট? এবং সে যে এগুলো অ্যাগ্রাভেট করছে, রাইট? যেমন অর্জুনকে ভগবদ গীতাতে, অর্জুন পরম ভক্ত, রাইট? তার তখন সেই রকম কি বলবো, বিউল্ডারমেন্টের আসার কথা না, রাইট? কিন্তু ভগবান সেটা সৃষ্টি করেছিল, কারণ তার উদ্দেশ্য ছিল অর্জুনের মাধ্যম দিয়ে আমি এখন সবাইকে গীতা শিক্ষা প্রদান করব, রাইট? এইখানেও ঠিক তেমনি যশোদা মার যে চলে গেল, এবং সেখানে তার কি হলো, রাগ হলো, হ্যাঁ? যেটা আহ শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা আছে, সঞ্জাতা কোপাহা, তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে গেল, রাগান্বিত হলো। এবং কিভাবে সে তার রাগের প্রকাশ করলো, তার ঠোঁটে, তার যে লাল ঠোঁট, সুন্দর ঠোঁট, সে ঠোঁটে কামড় দিয়ে। কালকে আমি একটা ক্লাস শুনছিলাম আমাদের এখানে হোম প্রোগ্রামে, প্রভু যে ক্লাস দিচ্ছিল, তিনি হরিপ্রসাদ প্রভুর ক্লাস থেকে রেফারেন্স দিচ্ছিল, যে আম, এখানে যে বলে না অনেকে, আমরা কি কি করব, স্ট্রেস ম্যানেজমেন্ট করি, রাইট? স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। তো এখানে ভগবান তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করছে ঠোঁটে কামড় দিয়ে। ঠোঁটে কামড় দিয়ে সে তখন তার রাগ প্রকাশ করছে। এবং সে তারপর আর কি করলো, রাগ করে তার কাছে পাওয়া একটা ছোট টুকরা দিয়ে, মানে ইটের টুকরা বা যাই হোক, সেটা একটা টুকরা দিয়ে দধিমন্থন, যেখানে যে পাত্রের মধ্যে তার দধিমন্থন করা হচ্ছিল, সে দধিমন্থনের পাত্র ভেঙে ফেললো। এবং সেখান থেকে সে ঘরের ভিতরে গিয়ে ছুটে গিয়ে আগের দিন যে ননি বানানো ছিল, আগের দিন যে ননি বানানো ছিল সেটা খেতে শুরু করলো,
রাইট? ভগবান করছে এগুলো। তো আমরা এর আগে কুন্তী মহারানীর শিক্ষার উপর ক্লাস দিয়েছিলাম হৃৎকর্ণ রসায়নে। সেখানে আমরা জেনেছিলাম কি কুন্তী মহারানী বলছেন, প্রভু তোমার লীলা প্রকৃতপক্ষেই বিভ্রান্তিকর, বিড়ম্বনাম। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, বিভ্রান্তিকর। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানকে আমরা কি বলি? আত্মারাম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কারোর উপর তার ডিপেন্ড করতে হয় না, সে হচ্ছে আত্মারাম। কিন্তু এখানে প্রভুকে আমরা কি দেখছি? স্তন্যকামা, মানে দুধ খাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে। হ্যাঁ, তার স্যাটিসফ্যাকশনের জন্য সে দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তাহলে কি আত্মারাম প্রভু এখানে কি হয়েছে? স্তন্যকামা, স্তন্যকামা। যিনি সর্বদাই আত্মতৃপ্ত, তিনি এখন মায়ের দুধ খাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে গেছেন। আবার দেখছি তিনি ক্রোধান্বিত হয়েছেন। ক্রোধ, যে আমরা বলি কিসের প্রকাশ? আমরা যে প্রকৃতির 3টি গুণ বলি, তার মধ্যে কোনটি গুণের প্রকাশ ক্রোধ? কোনটি গুণের প্রকাশ? হরে কৃষ্ণ মাতাজি, রজগুণের প্রকাশ। রজগুণ। আবার অনেক সময় আমরা তমগুণের সময় আমাদের রাগ টাগ হয়, রাইট? যেগুলো আমরা মিক্স থাকে। তো এখানে ভগবান রাগ প্রকাশ করছেন। কিন্তু আমরা ভগবদ গীতাতে দেখেছি ভগবান আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি শান্তি ফর্মুলা দিয়েছেন, পিস ফর্মুলা, রাইট? ভোক্তারাম জাগ্রত আপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। হ্যাঁ, তিনি সেইখানে পিস ফর্মুলা দিয়েছেন, কিন্তু সেই পিস ফর্মুলা দেওয়া ভগবান এখানে কি করছেন? রাগান্বিত হয়েছেন। আবার তিনি কি বলছেন যে আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুর্দশা থেকে মুক্ত হয়ে কি করে? শান্তি লাভ করে। শান্তি ফর্মুলা। যিনি হচ্ছেন বিশুদ্ধ সত্য, রাইট? 3টা গুণ বিশুদ্ধ সত্য, যে তমগুণ, রজগুণ, তারপর কি সত্যগুণ। সত্যগুণের উপরে কি? শুদ্ধ সত্যগুণ। শুদ্ধ সত্যগুণের উপরে কি? বিশুদ্ধ সত্য। সেটা হচ্ছে ভগবানের স্থান। হ্যাঁ, কিন্তু যিনি এই প্রকৃতির 3টা গুণের উপরে, মানে তিনি হচ্ছেন ত্রিগুণাতীত, সেই ভগবান এখানে কি হচ্ছেন? যে ব্রহ্মসংহিতা বলা হয়েছে মায়া হি আশা জগদান্দা সতানি সুতে ত্রাইগুণ্য তদ বিষয়া বেদ বিতায়মানা সত্তাবলম্বী পরাসত্তা বিশুদ্ধ সত্তাম গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। যে আমি সেই গোবিন্দকে ভজনা করি, ব্রহ্মা বলছে, যিনি হচ্ছে কি বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত, তিনি 3টা গুণের অতীত। সেই ভগবান এখানে কি করছেন? কি করছেন? রাগ প্রকাশ করছেন। তাহলে তার লীলা কি? বিভ্রান্তিকর, রাইট? হ্যাঁ, তবুও তিনি অশ্রুপাত করলেন এবং ক্রোধ প্রকাশ করলেন। ভগবানের যে ব্রহ্মসংহিতায় প্রথম যে শ্লোকে বলা হয়েছে যে ভগবানের রূপটা কি? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ, যিনি হচ্ছেন কি সবসময় কি? এটার্নাল, এটার্নাল ব্লিসফুল। যিনি সচ্চিদানন্দময়, তিনি এখানে কান্না করছেন। তিনি এখানে কান্না করছেন। কেন? তার কান্নাটা কি হচ্ছে? তার বহির্প্রকাশ হচ্ছে কান্না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হৃদয়ে কি? আনন্দ লাভ করছেন। কিভাবে? তিনি যে মায়ের যে ভালোবাসা, হ্যাঁ, মা তার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে, সেটা সে পেয়ে, মার সাথে যে লীলা করছেন সেটা পেয়ে সে ইন্টারনালি কি? আনন্দ পাচ্ছেন। কিন্তু আমরা বাইরে থেকে দেখছি তিনি কি? কান্না করছেন। হ্যাঁ, তো সেটা এখানে হচ্ছে বিড়ম্বনাম। ভগবানের লীলা হচ্ছে বিড়ম্বনাম। তো তারপর তিনি কি করলেন? যে তিনি বানরদের মধ্যে মাখন বিতরণ করতে শুরু করলেন, এবং সাথে সাথে তিনি কি করছেন? চোখ দিয়ে চারিদিকে তাকাচ্ছেন, সে আসছে কেন, তার পিছনে পেছনে সে আসছে কিনা। কেননা তিনি উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তিনি শিওর যে আমি তো দুষ্টামি করেছি, রাইট? আমি তো দুষ্টামি করেছি, আমি তো ভুল করেছি। এখন পরবর্তী কি রেজাল্ট সেটাও আমি জানি। যশোদা মা আমাকে ধরতে আসবে, আমাকে শাস্তি দিবে, সে সব জানে। তারপরও তিনি কি করছেন? বানরদের
মাখন বিলাচ্ছেন এবং চোখ দিয়ে তাকিয়ে তাকে নজর রাখছেন, এই বুঝি এলো, রাইট? আর এদিকে মা যশোদা কি করছেন? মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্থন স্থানে ফিরে এসে দেখলেন কি কাণ্ড ঘটেছে, রাইট? দধি ভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি কি দেখতে পেলেন? সেখানে কৃষ্ণ হেঁটে গেছে ওইখান থেকে, রাইট? কৃষ্ণ এখান থেকে হেঁটে গেছে এবং সেখানে কি, যখন দধি ভাণ্ড ভেঙে ফেলেছিল, মাটিতে কি পড়ে গেছে? মাখন। এবং তার উপর দিয়ে ভগবান কি হেঁটে গেছে। হ্যাঁ, তার মানে সেখানে ভগবানের কি রয়েছে? বাটারের মানে মাখনের মধ্যে তার পদচিহ্ন। এবং সেটা যখন সে দেখতে পেল, তখন মা যশোদা বুঝে গেল ঘটনা কি ঘটেছে এবং কে ঘটনা ঘটিয়েছে। তো চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে বর্ণিত আছে যে শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। ভগবান সবার হৃদয়ে থাকে, আমরা জানি, পরমাত্মা রূপে। কিন্তু শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান কি রূপে থাকে? ভগবান রূপে। এবং সেই শুদ্ধ ভক্ত যখন ভগবানের লীলা বলেন, হ্যাঁ, তখন সেটা কি হয়? কারণ ভগবান সেখানে অবস্থান করছেন, সেই লীলাটা যখন সে বলে, তখন সে ভগবানের শ্রীপাদপদ্মের সুগন্ধে যুক্ত সে লীলাটা বের হয় তার মুখ দিয়ে। এজন্য বৈষ্ণবদের, আচার্যদের, শুদ্ধ ভক্তদের কাছে যখন ভগবানের লীলা আপনি শুনবেন, তা হয় কি? শ্রুতিমধুর। হৃদ কর্ণ রসায়ন। হৃদ মানে হচ্ছে, কর্ণ হচ্ছে যখন কান দিয়ে ঢোকে, সেটা হচ্ছে কর্ণ, শ্রুতি মধুর হয়। এবং সেটা যখন হৃদয়কে ছুঁয়ে যায়, তখন সেটা কি হয়? মনোমুগ্ধকর। জন্য রিসেন্টলি আমি ভক্তিচারু মহারাজের একটা ক্লাস শুনছিলাম, যিনি খুব অল্প সময়ের মধ্যে বৃহৎ ভাগবতামৃতা, সেটার যে কি গোপা, রাইট, তার যে লীলাটা তিনি পুরোটা বর্ণনা করেছেন। আমি যতক্ষণ ক্লাসটা শুনেছি মাতাজি বা প্রভুজিকে বলছি, মনে হচ্ছিল আমার সামনে লীলাটা ঘটছে। কারণ মহারাজ এত সুন্দর করে সেই লীলাটা বলছিলেন। তো এখন মহারাজরা এবং শুদ্ধ ভক্তরা যখন কৃষ্ণের লীলাটা বলেন, কৃষ্ণের লীলা সেটা তাদের হৃদয়ে ম্যানিফেস্ট হয়, হ্যাঁ, এবং সুন্দর করে সেটা বলেন। তো সেই জন্যই শিবরাম স্বামী মহারাজ যখন দামোদর জননীতে বইটিতে দামোদর লীলাটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো যখন মা যশোদা কৃষ্ণকে খুঁজে না পেল, তখন কি করলো? মা যশোদা তার শাড়ির ভাঁজে হাত মুছে এবং তার পায়ের আঙ্গুলের ডগায় ভর করে গোয়েন্দার মতো সে হেঁটে হেঁটে তার ছেলের রেখে যাওয়া পথ অনুসরণ করে ছেলেকে খুঁজছে। এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস, হ্যাঁ, ভগবান পদচিহ্ন রেখে গেছে এবং সে পদচিহ্ন অনুসরণ করে যশোদা মা কাকে খুঁজে পেল? বলেন, পদচিহ্ন অনুসরণ করে যশোদা মা কাকে খুঁজে পেল? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। গোপালকে। ভগবানকে খুঁজে পেল। তার মানে ভগবানকে খুঁজে পাওয়ার জন্য পথ ভগবান পেছনে ফেলে রেখে গেছেন, রাইট? ভগবানের পথ দিয়েই আমাদেরকে ভগবানকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা আসলে ইগনোরেন্ট পিপল, হ্যাঁ, ভগবান যে সমস্ত ওয়ে রেখে গেছে ওইগুলো আমরা বুঝতে পারি না। ভগবান নিজেই ওয়েগুলো দিয়ে গেছেন যে এগুলো ফলো করে তুমি আমার কাছে আসতে পারবে। তো যশোদা মা সেই পদচিহ্ন ফলো করে করে কি কৃষ্ণকে খুঁজে পেল। কৃষ্ণকে খুঁজতে লাগলেন এবং সেখান থেকে কি হলো যে কৃষ্ণ গিয়ে দেখলো যে কৃষ্ণ তখন কি করছিল? কৃষ্ণ তখন উল্টা ভাবে রাখা একটা উদকুলের ওপর বসে তার ইচ্ছা মতো দই, ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছিলেন। চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিতভাবে ইতস্তত দৃষ্টিপাত করছিলেন। মা যশোদা তখন তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পেছনে এসে উপস্থিত হলেন। কৃষ্ণ তখন কি করছিল? আস্তে আস্তে শব্দ করে হাততালি দিয়ে বানরদেরকে কাছে ডাকছিল।
মা পেছন থেকে দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখছে আর নিজে নিজেই ফিসফিস করে বলছে, কি দুষ্টু, আমি বিশ্বাস করতে পারছি না। কৃষ্ণ তখন কি করছিল? উদকুলের উপর স্বস্তিকা আসন করে, স্বস্তিকা আসন নিশ্চয়ই সবাই জানেন, স্বস্তিকা আসন করে বসে ননির পাত্র কোলে নিয়ে সে বানরদেরকে ননি বিলাচ্ছিল। মা যশোদা এমন করে স্টাইল করে, ভগবান এরকম স্বস্তিকা আসন করে বসে আছে, এরকম স্টাইল দেখে ভাবছেন ও এমন করে যোগীর মতো বসা শিখলো কোথা থেকে? তখন বাতাস, হ্যাঁ, ভগবানের লীলাতে যা কিছু আপনি দেখবেন যে স্থাবর অস্থাবর সবকিছুই কিন্তু প্রাণ, প্রাণ আছে, হ্যাঁ, পার্সনিফাইড। তখন সেখানে যে বাতাস উড়ে যাচ্ছিল, বাতাস এসে যশোদা মার কানে কানে বলল, মা তুমি জানো না তোমার ছেলে যে যোগীদেরও গুরু? তখন যশোদা মা বানরদেরকে, যে কৃষ্ণের ডাকে, কৃষ্ণ ডাকছে এবং বানররা আসছে, তখন মা সেটা দেখে বলল, যোগীদের রাজপুত্র এখন বানরদের রাজা হয়েছে। তো কৃষ্ণ বানরদেরকে বিশেষভাবে শব্দ করার দ্বারা বেশ কায়দা করে একের পর এক বানরের হাতে মাখন তুলে দিচ্ছে। এবং তার এই অবস্থা দেখে, তার এই কাণ্ড দেখে যশোদা মার হাসি লুকাতে পারলো না, সে শাড়ির আঁচল দিয়ে তার সেই হাসি লুকালো। কৃষ্ণ বানরদের মাখন খাওয়াচ্ছেন আর সাথে সাথে কি করছেন? কৃষ্ণ বানরদের মাখন খাওয়াচ্ছেন আর সাথে সাথে কি করছেন বলেন? ভয় ভয় চোখে খেয়াল রাখছেন, এই বুঝি যশোদা মা চলে তাকে এলো ধরতে পারলাম। আমাকে ধরতে, সে কখন আসছে, কোন দিক দিয়ে আসছে। হ্যাঁ, যশোদা মার কথা বলা হচ্ছে। আসলে কেন দেখছেন কৃষ্ণ? কারণ তার পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ছিল। কি প্ল্যান? যেই আমি মাকে দেখবো এইখান থেকে লাফ দিয়ে দৌড়, দৌড় দিয়ে আমি অদৃশ্য হয়ে যাব। সে ভাবছে যে আমি যদি সেই সমস্ত যোগীদের মতো হয়ে যেতে পারতাম, আহা, আমি যদি সেই সমস্ত যোগীদের মতো হয়ে যেতাম যারা নাকি আমার সূক্ষ্ম রূপের উপাসনা করে, হ্যাঁ, সাটল রূপ, আমার সূক্ষ্ম রূপের উপাসনা করে অদৃশ্য হয়ে যায়, আমি যদি সেই সমস্ত যোগীদের মতো হতে পারতাম, তাহলে এখন কি মায়ে আমি অদৃশ্য হয়ে যেতাম আর মার হাতে বকা খেতে হতো না। কিন্তু ভগবান তখন সেই অদৃশ্য হবার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে? কিছু একটা অদৃশ্য শক্তি ভগবানকে সেই অদৃশ্য হওয়া থেকে বিরত রাখছিল। কি সেই অদৃশ্য শক্তি? মা যশোদার ভালোবাসার শক্তি। মা যশোদার ভালোবাসার শক্তি, সেই ভালোবাসার শক্তির চালক মা যশোদা এখন ধীরে ধীরে তার দুষ্টু ছেলেকে ধরে ফেলার জন্য এগিয়ে আসছে। তো কৃষ্ণ তো ননি খাচ্ছিল এবং মা যশোদা সেই ননি কৃষ্ণর জন্যই বানিয়েছিল, রাইট? এখন কৃষ্ণ সে ননি খাচ্ছে, বানরদের বিলাচ্ছে, এখানে সমস্যার কি হলো? কেন যশোদা মা তাকে শাস্তি দিতে চাইলো? কারণ সে কি করেছিল? দধি ভাণ্ড ভেঙেছিল, সে দধি ভাণ্ড ভেঙেছিল এবং সেই বানরদেরকে সে ননি বিলাচ্ছিল। তাই যশোদা মা চিন্তা করছে তার এই অভূতপূর্ব দুষ্টুমির জন্য তাকে আমার আজকে শাসন করতেই হবে, তাকে আমার শাসন করতেই হবে, শাস্তি দিতেই হবে। তখন সেই কথা ভেবে তিনি যখন হাঁটছিলেন, তখন সে যাওয়ার রাস্তায় সে দেখলো যে নন্দ বাবা তার আজকে বাইরে যাওয়ার সময় সে সবসময় একটা হাতে ছড়ি রাখতো, মানে হাঁটার যে ছড়ি, সে আজকে সেটা ভুলে গেছে। যশোদা মা ভাবলেন, ও এইটাই আমি আজকে কাজে লাগাবো, এইটা দিয়েই আমি ওকে আজকে, এই ছড়ি দিয়েই তাকে ভয় দেখাবো। যেই না মা লাঠিতে হাত দিল, সাথে সাথে কি হলো? পুরো পৃথিবী কেঁপে উঠলো। কেন? কেন সবাই চিন্তা করছে যে যে নাকি আমাদের আশ্রয়, তাকে আজকে মা মারবে এই লাঠি দিয়ে। হ্যাঁ, তাদের এই আশঙ্কার কথা চিন্তা করে মা মনে মনে ভাবলেন, আমি তাকে আসলে মারবো না, আমি শুধু তাকে একটু ভয় দেখাবো, এই ছড়িটা দিয়ে তাকে শুধু একটু ভয় দেখাবো। তা শুনে পাহাড়, নদী এবং দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অলসভাবে দাঁড়িয়ে থাকতে না পেরে বাতাস এসে মাকে জিজ্ঞেস করলো,
কারণ সবাই তখন চিন্তা করছে কি হবে কি হবে, আমার প্রভুকে আজকে মা মারবে। তখন বাতাস চঞ্চল মনে, সে তখন আর স্থির থাকতে পারলো না, এসে মার কানে কানে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, মা তুমি তোমার ছেলের কাছে গিয়ে এই লাঠি নিয়ে কি করবে? তখন যশোদা মা বললেন, আমি তাকে ধরবো, আর কি করব? তুমি কি মনে করো তুমি তাকে ধরতে পারবে? তখন মা যশোদা হয়ে বাতাসকে বলল, তুমি কেন আমাকে বিরক্ত করছো, আমার কাজ করতে দাও। তখন বাতাস মাকে বলছে, মা তুমি যা করতে চাচ্ছ তোমার প্রত্যাশার উপরে, তুমি কি তোমার ছেলেকে ধরতে পারবে? তখন মা বিরক্ত হয়ে বাতাসকে বলল, তুমি চুপ করো। তখন বাতাস বলল যে না, এই তো যশোদা মাকে বুঝিয়ে তো লাভ নেই। তখন সে কি করলো, মায়ের কথা, মা যখন বাতাসের কথা শুনছে না, তখন সে কি করলো, বাতাস গিয়ে কৃষ্ণের কানে কানে ফিসফিস করে বলল, হে ভগবান, আপনি যাকে দেখতে বা শুনতে পাচ্ছেন না কিন্তু যার জন্য অপেক্ষা করছেন, তিনি আপনার পিছনে দাঁড়িয়ে আছেন, এখন আপনি পালান। আর সাথে সাথে কৃষ্ণ কি করলো, পিছনে ঘুরে তাকালো। পিছনে ঘুরে তাকিয়ে কি দেখলো, যশোদা মা। তখন কি হলো, লাসাত কুণ্ডালাম গোকুলে ভ্রজমানাম, তিনি তখন যশোদা ভিয়লুখ লাব্ধবামানাম, তিনি তখন সে উৎকুল থেকে দ্রুত সেখানে দাঁড়ালো এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কি করলো, সেখান থেকে লাফ দিল এবং দৌড়ানো শুরু করলো। লাসাত কুণ্ডালাম গোকুলে ভ্রজমানাম, এবং যখন তিনি দৌড়াচ্ছিলেন তখন কি হচ্ছিল, তার যে কানের দুল, তার যে কানের দুল সেটা ক্রমাগত তার গালে বাড়ি খাচ্ছিল। এবং শিল সনাতন গোস্বামী তার দিগদর্শনী টিকাতে বলেছেন, এই কানের দুল এমন ভাবে তার গালে বাড়ি দিচ্ছিল, মনে হচ্ছিল যে কানের দুল ভগবানের গালে কি করছে, চুম্বন দিচ্ছে। এবং তার সৌভাগ্য হয়ে গেল, সেই দুল তখন কি সৌভাগ্য হয়ে গেল, তাই তিনি ভগবানের গায়ে অনেক সমস্ত অলংকার আছে, রাইট, সে অলংকারের থেকে সে নিজেকে ভাগ্যবতী মনে করলো। কারোর এরকম সুযোগ হয়নি, গলার হার, হাতের চুড়ি, কারোর কোনো সুযোগ হয়নি, আমার সুযোগ হয়েছে ভগবানের গালে আমি চুম্বন করতে পেরেছি। আসলে ভগবান যখন অলংকার পরে, ভগবানকে যখন আমরা শৃঙ্গার করি, অলংকার দিয়ে কি ভগবানকে সৌন্দর্য বাড়াই? মনে হয় অলংকার পরিয়ে কি আমরা ভগবানের সৌন্দর্য বাড়াই? না। আসলে অলংকার যখন ভগবানের গায়ের ছোঁয়া পায়, সেই অলংকার তখন উজ্জ্বল হয়ে ওঠে। তো এইখানে কানের দুল যখন ভগবানের গালের ছোঁয়া পাচ্ছিল, তখন তারও কি হলো, উজ্জ্বল হয়ে পড়ল। তখন কি হচ্ছে যে ভগবান তখন দৌড়াচ্ছেন, যশোদা ভিয়লুখ লাব্ধাবমান, যশোদা মায়ের ভয়ে তাকে দেখা মাত্র তিনি উৎকুল থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। মার সাথে শুধু একবার চোখে চোখ পড়লো, যশোদা মা ঠিক যেন যোগীর মতো দৌড়াচ্ছে। হ্যাঁ, যোগীদের টার্গেট কি থাকে, যোগীদের টার্গেট কি থাকে, ভগবানকে পাওয়া, ধ্যান, একই সিঙ্গেল পয়েন্টেড, রাইট। আর এইখানে যশোদা মার টার্গেট কি, কৃষ্ণকে ধরতে হবে। হ্যাঁ, এই হচ্ছে একই রকম, কিন্তু যশোদা মার সাথে যোগীর সাথে এখানে পার্থক্য কি, যোগীদের হাতে লাঠি থাকে না, কিন্তু যশোদা মায়ের হাতে কি আছে এখন, লাঠি, রাইট। তো যখন কৃষ্ণ মায়ের দিকে তাকালো, তখন কৃষ্ণ আসলে কি মায়ের দিকে তাকিয়েছে না লাঠির দিকে তাকিয়েছে? কৃষ্ণের চোখ পড়েছে লাঠির দিকে, রাইট। মায়ের চোখে চোখে একবার শুধু পড়েছে, কিন্তু তার ধ্যান রয়েছে ওই লাঠিতে। মা কেন লাঠি ধরে আছে, আসলে কি মা লাঠি ধরে আছে? ভগবান হচ্ছে কি উপদ্রষ্টা, রাইট, উপদ্রষ্টা অনুমন্তা, যেটা আমরা ভগবদ গীতায় পড়েছিলাম। উপদ্রষ্টা মানে তিনি সব কিছু কি করেন, পর্যবেক্ষণ করেন, রাইট। সে যেই উপদ্রষ্টা ভগবান এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, আমি কি সত্যিই দেখছি যশোদা মা কি সত্যি লাঠি নিয়ে আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে? তিনি আর তা বিশ্বাস করছেন না। পলক ফেলে তিনি আবার ভালো করে দেখলেন, হ্যাঁ সত্যি তো মা লাঠি ধরে আছে, কিন্তু আমি তো এর আগে কখনো মার এই অবতার দেখিনি,
তার মা কখনোই আমাকে লাঠি নিয়ে আমার পেছনে দৌড়ায়নি। হ্যাঁ, মার হাতে লাঠি দেখেছি, সে যখন গরু মানে গরুদেরকে, গোমাতাদের ঠিক মতো লাইন করাতো, বা বানররা আসতো বা পাখিরা আসতো, তাদেরকে তাড়ানোর জন্য লাঠি ব্যবহার করতো, কিন্তু কখনো আমার পেছনে তো লাঠি নিয়ে ঘোরেনি। হ্যাঁ, তখন লাঠি বলছে ভগবানকে, হে ভগবান, আম, তুমি পরম শাস্তিদাতা, আমি তোমার যন্ত্র, তবুও তোমার মায়ের হাতে আমি আজকে অসহায়। তোমার মায়ের হাতে আমি আজকে অসহায়, দয়া করে আমার অপরাধ ক্ষমা করো। কিন্তু তখন কৃষ্ণের আর ক্ষমা করার কোনো সময় নাই। তখন কৃষ্ণের আর কোনো ক্ষমা করার সময় নেই। প্রহ্লাদ যেমন ভগবানের ওপর বিশ্বাস করে পাহাড় থেকে নিশ্চিন্তে লাফ দিয়েছিল, রাইট? আমরা প্রহ্লাদ মহারাজের লীলা জানি। যখন হিরণ্যকশিপু তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ওয়ে বের করছিল, তাকে পাহাড় থেকে লাফ দিয়েছিল, এবং প্রহ্লাদ কি করেছিল? পুরো শুধুমাত্র ভগবানের ওপর বিশ্বাস করে সে লাফ দিয়েছিল। তো এইখানে ভগবানকে বাঁচানোর জন্য আর কেউ নেই। সে লাফ দিয়ে কোথায় পড়বে সেই চিন্তা না করে সে এখন শুধু তার একটাই চিন্তা, মায়ের হাত থেকে আমার বাঁচতে হবে। তো তিনি দৌড়াচ্ছেন এবং বারবার মার দিকে পিছন ফিরে তাকাচ্ছেন। নিজের বিশ্বাস করতে পারছেন না, সত্যি কি এসব ঘটছে? মা কি সত্যি আমাকে লাঠি দিয়ে মারবে? কানের কাছে বাতাস আবার আসলো, ফিসফিস করে বলল, এত ভাবার কিছু নেই প্রভু, তুমি শুধু পালাও, দৌড়াও। লাঠি বলল যে মা যখন হাতে লাঠি নিয়েছে, কে জানে হয়তো লাঠির আঘাত তোমার পিঠের ওপর পড়বে। তো এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি শুধু এখন পালাও। কিন্তু কৃষ্ণের এখন ক্ষমা করার সময় নেই, কারোর পরামর্শ নেওয়ার সময় নেই, সে শুধু কি দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। তো কৃষ্ণকে এমন করে ভয় দৌড়াতে দেখে দেবতারা, দেবতারা বলা বলি করতে লাগলো, কি অসাধারণ! ননি চুরির অপরাধে পরমেশ্বর ভগবানকে এখন লাঠিধারী গোপী ভয় দেখাচ্ছে, যাকে রাক্ষস এবং আমরা দেবতারা পর্যন্ত ভয় পায়, আর তিনি যশোদা মায়ের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। আসলে কি তিনি সত্যিই ভয় পাচ্ছেন, নাকি এমনভাবে দৌড়াচ্ছেন যেন আমাদের মনে হয় তিনি ভয় পাচ্ছেন? যদিও এরকম জ্ঞানীরা এরকম ভাবে চিন্তা করে, রাইট? জ্ঞানীরা যে, হ্যাঁ, উদ্ধবকে যখন বলা হয়েছিল, তিনি যখন ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, তখন ভগবানের কান্না দেখে তিনি বলেছিলেন, তোমার এসব কান্না হচ্ছে মিথ্যা, রাইট? তুমি তুমি তো সবকিছুর ঊর্ধ্বে। তখন তাকে সেই ব্রহ্মজ্ঞানের স্তর থেকে ভক্তির স্তরে পৌঁছানোর জন্য ভগবান কি করেছিল? তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল। তো এইখানে যে বলার উদ্দেশ্য, যারা নাকি জ্ঞানের ওপর থেকে ভগবানকে পেতে চায়, তাদের মধ্যে এরকম তখন যুক্তি, তর্ক, লজিক দিয়ে সবকিছু বুঝতে চায়। তো তখন নাকি তারা বুঝবে, চিন্তা করবে যে ভগবান সবকিছুর ঊর্ধ্বে, ভগবান কোনো কিছু তাকে ছুতে পারে না, কান্না, হাসি, তাদের কাছে মনে হবে আরে ভগবান এটা লীলা করার জন্য করছে, তার মধ্যে কোনো ভয় নাই, তার মধ্যে কি ভয় থাকতে পারে? কিন্তু ভগবানের ভক্ত যারা, ভগবানের ভক্ত, তারা এগুলো কি করে? বিভ্রান্তিকর মনে করে, কিন্তু সেগুলো সব ভগবান ঘটাচ্ছে, তারা সেটা বিশ্বাস করে। এবং সেটাই হচ্ছে যে কুন্তি মহারানী বলেছিলেন কি, ভায়া ভাবনায়া স্থিতাস্যা, হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল, এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল, স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ। তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে, সেই অবস্থা এখনো আমার কাছে বিমোহিতকর। তো তারপর কি হলো? কৃষ্ণ চিন্তা করলো যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তখন তার মনে হলো যে এই তো নেভার এন্ডিং, রাইট? ঘরের শুধুমাত্র আঙ্গিনার মধ্যে দৌড়াবো, আর মা আমাকে পিছন পিছন দৌড়বে, এখন মাকে থামানো যায় কি করে? সেই জন্য সে তখন বুদ্ধি করলো, আমি বাড়ির বাইরে চলে যাই। কারণ যশোদা মা নিশ্চয়ই বাড়ির বাইরে আসবে না, যশোদা মা নিশ্চয়ই বাড়ির বাইরে আসবে না, অবশ্যই লাঠি হাতে বাইরে আসবে না। তখন সে করলো কি, যে আম, বাড়ির বাইরে চলে গেল। এবং সেদিন ছিল কি,
যে দামোদর লীলাটা যে হলো সেদিন কি দিন ছিল? দীপাবলি। দীপাবলি ছিল। এখন দীপাবলিতে। হ্যাঁ, তিনি যখন চিন্তা করছিলেন যে আমি বাইরে চলে যাই, বাইরে নিশ্চয়ই মা আসবে না, আর মা যদি আসেও লাঠি হাতে সবার সামনে আমাকে মারবে না, আর যদি মারতেও চায় বাইরে অনেক লোক থাকবে, আমি লোকদের মধ্যে লুকিয়ে থাকবো। এই হচ্ছে কৃষ্ণর প্ল্যান। হ্যাঁ, দেখেন, কৃষ্ণ কি বেদেশ্চ সর্বে অহম এব বেদ্য, তিনি হচ্ছে সর্বজ্ঞান, সর্বজ্ঞান প্রাপ্ত, কিন্তু তার এই প্ল্যান এখানে, তার যে এত বুদ্ধি করে প্ল্যান করা বাইরে যাওয়া, সেটার তখন কাজে লাগলো না। কেন? কারণ সেই দিন ছিল কি? দীপাবলি। সবাই যার যার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে দীপাবলি কি করার জন্য? পালন করার জন্য। এমনকি বলরাম এবং রোহিণীও ছিল না, তারা গিয়েছিল উপানন্দের বাসায়। তো ভগবানের এই যে এত কিছু চিন্তা ভাবনা করে প্ল্যান করে বাড়ির বাইরে দৌড়ে যাওয়া, সেইটা আর কাজে লাগলো না। তখন কি হলো? যশোদা মা তার পেছনে পেছনে বাড়ির বাইরে দৌড়াতে লাগলো। যশোদা এবং কৃষ্ণের মধ্যে দূরত্ব বন্ধ করার চেষ্টা করেছিলেন, যতটা সম্ভব দ্রুত দৌড়াতে পারেন তিনি, যতই চেষ্টা করেন ভগবানকে ছুতে পারছিলেন না। কৃষ্ণ তখন বলছে, দৌড়াচ্ছে আর বলছে, মা দয়া করে লাঠিটা ফেলে দাও, মা দয়া করে লাঠিটা ফেলে দাও, এটা দিয়ে আমাকে শাস্তি দিও না, তুমি যদি ফেলে দাও লাঠি তাহলে আমি তোমার কাছে চলে আসবো। তো যশোদা মা তার আবেদন এবং নিজের ক্লান্তিকে ভারসাম্য রেখে লাঠিটি ফেলে দেওয়ার মতো করে পেছনে লুকিয়ে রাখলো। হ্যাঁ, পেছনে লুকিয়ে রাখলো এবং বলল যে ঠিক আছে, আমি লাঠি ফেলে দিয়েছি। তা শুনে কৃষ্ণ দৌড়ানো থামালো, কিন্তু যশোদা মা কিন্তু তখনও দৌড়ানো থামায় নাই, এবং সে ছুটে গিয়ে কৃষ্ণকে কি করলো? পেছন থেকে ধরে ফেললো এবং বলল, এই ধরেছি তোমাকে দুষ্টু, পরাম নিষ্ঠামাত্যান্ত তো দ্রুত গোপ্যা। মা যশোদা, যিনি একজন গোপী, পেছন দিয়ে কৃষ্ণকে ধরে ফেললেন। এখানে যে বলা হচ্ছে পরাম নিষ্ঠা মত্তান্ত তো দ্রুত গোপ্যা, গোপ্পা মানে এখানে কি? গোপী। এই কথার মাধ্যম দিয়ে গোপীকে, গোপীদেরকে গ্লোরিফাই করা হয়েছে, যদিও এখানে যশোদা মার কথাই বলা হচ্ছে, কিন্তু গোপ্যা কথাটার মাধ্যম দিয়ে গোপীদেরকে কি করা হয়েছে? গ্লোরিফাই করা হয়েছে, কারণ গোপীদের দ্বারাই কৃষ্ণকে আটকে ফেলা সম্ভব হয়েছে। ব্রাহ্মণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে, জ্ঞানীদের জ্ঞানের মাধ্যমে বা যোগীদের ধ্যান দ্বারাও যিনি অপ্রাপ্ত, সেই কৃষ্ণ এখন মা যশোদার বাৎসল্য প্রেমে ধরা দিয়েছেন। তারপর কি হলো? কৃষ্ণ ধরা পড়ে গেল, তারপর কি হলো? রুদান্তাম মুহুর্নেত্রাম মৃগমিদন্তাম। কৃষ্ণ তখন কি করছিল? ধরা পড়ে কৃষ্ণ দেখেন সকাল থেকেই কান্না করছে, রাইট? ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দুধ খাওয়ার জন্য কাঁদতে কাঁদতে মার কাছে গেল, রাইট? তারপর মা দুধ খাওয়াচ্ছিল, অর্ধেক পেট ভরাতে মা কোল থেকে নামিয়ে দিল, আবার কান্না শুরু করলো। তারপর সে কাঁদতে কাঁদতে কি করলো? দধি ভাণ্ড ভাঙলো, দধি ভাণ্ড ভাঙলো, বানরদের দধি বিলালো, কান্না করতে করতে সেগুলো করলো। আবার যখন মার কাছে ধরা পড়ে গেল, সে আবারও কান্না শুরু করলো। হ্যাঁ, সারাদিন সে কান্না করছে। তো এখন সে কান্না আরো বেড়ে গিয়েছে, কারণ মা তাকে ধরে ফেলেছে এবং মা তাকে এখন কি দিবে? শাস্তি দিবে। তখন সে প্রচন্ড কান্না করছে এবং সে নিজের হাত দিয়ে কি করছেন? করাম্ভোজ যুগ্মে না শাতঙ্ক নেত্রম, তিনি তার পদ্ম হাত দিয়ে, দুটি পদ্ম হাত দিয়ে তার পদ্মলোচন, পদ্মলোচন কি করছে? কচলাচ্ছে, কান্না করছে আর চোখের জল মুছছে। সাধারণত মা কৃষ্ণ যখন কান্না করে, মা তখন কোলে বসিয়ে তাকে আদর করে চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু এখন যশোদা মা সেটা আর করছে না, কারণ যশোদা মা এখন কি? রেগে আছে, রাইট? তখন সে, কৃষ্ণ আর কি করবে? কৃষ্ণ নিজের হাত দিয়েই নিজের চোখের জল মুছছে এবং মুহুর্শ্বাস কম্পা রেখাঙ্ক কণ্ঠ, এবং সেই সাথে সাথে সে ঘন ঘন শ্বাস নিচ্ছে এবং এতে করে তার গলার যে তিনটি ভাঁজ, গলার তিনটি ভাঁজ কি হচ্ছে? ক্রমাগত কাঁপছে।
তো এখন মা যশোদা তাকে ধরে ফেললো। মা যশোদা তখন ধরে ফেলে তাকে কি করলো, কিছুটা ভৎসনা করতো, বকা দিচ্ছিল। হুম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে মা যশোদা এখন জাজ হয়েছে, রাইট, জজ সাহেব, এবং কৃষ্ণকে সে অপরাধের শাস্তি দিবে। কি কি অপরাধ করেছে আমরা কি কাউন্ট করতে পারি? কৃষ্ণ এখন কি কি অপরাধের শাস্তি পাবে? কি কি অপরাধ করেছে? প্রথম নাম্বারটা কি? দধি ভাণ্ড ভেঙেছে। নদী ভাণ্ড ভেঙেছে। দুই, সে বানর বান্দরদের খাওয়াই। বানরদের খাওয়াইছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে মাখন চুরি করেছে, তারপর সেটা কি করলো, বানরদের বিলিয়েছে। তারপরে কি করেছে সে? সে দৌড়ে দৌড়ে পালিয়ে তারপর কি অপরাধ করেছে বলেন? ভয়ে দৌড়ে দৌড়ে মা যশোদাকে দৌড়ানোর মাধ্যমে মা যশোদাকে কষ্ট দিছে। হ্যাঁ, তখন সে কি করলো, মার কাছে ধরা না দিয়ে সে নিজে তো দৌড়ালোই, আবার মাকেও দৌড়িয়েছে। এখন এতগুলো অপরাধের তো শাস্তি হওয়াই দরকার, রাইট? হুম। তো মা যখন কৃষ্ণকে এগুলো নিয়ে বকা দিচ্ছে, মা যখন কৃষ্ণকে এগুলো নিয়ে বকা দিচ্ছে, আর কৃষ্ণ সেগুলোকে কাটাচ্ছে, রাইট, না আমি এটা করিনি, না আমি এটা করিনি। খুব সুন্দর আর সেই মিষ্টি কথা আচার্যরা বলেছেন যে কৃষ্ণকে ধরে ফেলার সাথে সাথেই কৃষ্ণ প্রথমেই বলেছে, মা তুমি লাঠিটা ফেলে দাও। হ্যাঁ, কৃষ্ণের ধ্যান শুধু এই লাঠিতেই রয়েছে, রাইট? কৃষ্ণ মা যখন ধরে ফেললো বললো, মা তুমি লাঠিটা ফেলে দাও। তো মা বলছে এতই যদি তোমার লাঠির ভয়, তাহলে দুষ্টুমি করার সময় মনে থাকে না? তখন কেন তুমি দধিপাত্র ভেঙেছো? তখন কৃষ্ণ বলল, না এখন দেখেন মানে লাস্ট অপরাধগুলো সে করছে। কি বলছে? যখন মা বলছে দধিভাণ্ড ভেঙেছো কেন, তখন মা সরি কৃষ্ণ বলছে, আমি তো দধিভাণ্ড ভাঙি নাই। বলছে তুমি যখন আমাকে কোল থেকে নামিয়ে দৌড়ে চুলাতে যে দুধটা উতলিয়ে পড়ছিল সেটাকে বাঁচাতে গিয়েছিলে, তখন তোমার নুপুরের খোঁচা লেগে সে দধিভাণ্ড ভেঙে গেছে। আমি তো দধিভাণ্ড ভাঙিনি। হুম। তখন মা বলছে যে তুমি অপরাধ করেছো, আবার মিথ্যা কথাও বলছো, আমার নুপুর লেগে পাত্র ভেঙেছে, তাহলে মাখন চুরি করেছে কে? তখন আর মাখন বিলিয়েছে কে? বানরদের। তখন কৃষ্ণ বলছে যে এই বানরদের যিনি সৃষ্টি করেছেন তিনি বানরকে মাখন বিলিয়েছেন, আমি তো বিলাইনি। হ্যাঁ। তো এগুলো হচ্ছে ভগবানের লাস্ট অপরাধ, যে মিথ্যা কথা বলছে। হ্যাঁ। তখন মা বলছে, খুব কথা বলা শিখেছো, খুব বানরদের প্রিয় হয়েছো, তাই না? বানরদের সাথে থাকতে থাকতে তোমার স্বভাব বানরের মতো হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে, তুমি আমাকে বানর বললে, ঠিক আছে, আমি আর তোমার কাছে থাকবো না, আমি বানররা যেখানে থাকে জঙ্গলে সেখানে গিয়ে থাকবো। তখন মা তো আর তখন সহ্য করতে পারলো না, আমার ছেলেটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, এখন যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে জঙ্গলে চলে যায়। তখন মা ভাবছে, আহা, আমার ছেলেটা খুব কষ্ট পেয়েছে, কেমন করে কাঁদছে আর বলছে আমার কাছে আর থাকবে না। তখন মা কি করলেন, লাঠিটা ফেলে দিলেন। তখন মা লাঠিটা ফেলে দিলেন, কিন্তু চিন্তা করছেন যে তাকে তো একটা শাস্তি দিতেই হবে, তাকে তো একটা শাস্তি দিতেই হবে, না হলে দুষ্টুমি আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই তিনি ঠিক করলেন, ঠিক আছে, ওকে আমি আজকে বেঁধেই রাখবো, তাহলে কোথাও যেতে পারবে না, আমার সামনেই থাকবে, কোনো দুষ্টুমি করতে পারবে না। তো ভগবতমে বলা হয়েছে যে ভগবানের আদি অন্ত নেই, বাহ্য অন্তর নেই, পূর্ব পশ্চাৎ নেই, অর্থাৎ তিনি হচ্ছেন কি সর্বব্যাপ্ত, অল পারভেরিং। যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন, তাই তার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান, দ্বৈত ভাবের অতীত পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সব কিছুই কার্য এবং কারণ, তবু তিনি কার্য ও কারণের দ্বৈত ভাব থেকে মুক্ত। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত, তিনি এখন একটি নর শিশুরূপে আবির্ভূত হয়েছেন, এবং মা যশোদা তাকে পুত্র বলে মনে করে দড়ি দিয়ে একটি উৎকুলে বেঁধে রাখতে চাইছেন। তো এইখান থেকেই শুরু হলো কি দামবন্ধন লীলা। দামবন্ধন লীলা।
তো এই লীলা যখন চলছিল তখন অন্যান্য গোপীরা সেই লীলা দেখতে এসেছিল, রাইট? সে লীলা দেখতে এসেছিল। এখানে এখন যশোদা মা এই এই যে বাধার কথাটা বললো, যে স্থিত গ্রৈব দামোদরম ভক্তি বন্ধম, ভগবানকে বেঁধে রাখা। তো এই লীলার সাথে আরেকটা লীলা যুক্ত করা যায়, হ্যাঁ, যে ভগবানকে বেঁধে রাখা এত সহজ না। ইজি মনে হয়? ইজি না, কারণ এই রকম চেষ্টা অন্যান্য গোপীরাও এর আগে করেছিল। কারণ কৃষ্ণ তো ক্রমাগত ক্রমাগত ননি চুরি করে, রাইট? ননি চুরি, এর আগে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে তার ননি চুরি করার পেছনের কারণটা কি, রাইট? ভক্তদের হৃদয় চুরি করতে চায়, বিশুদ্ধ হৃদয়। তো যাই হোক, সে যখন এরকম চুরি করতে চেয়েছিল তখন তাকে এক গোপী বেঁধে রাখতে চেয়েছিল। তুমি এরকম চুরি করো, ননি চুরি করো, আর তোমার মার কাছে গিয়ে আমি বলি, তোমার মা বিশ্বাস করে না যে তুমি ননি চুরি করো। আজকে তোমাকে আমি বেঁধে রাখবো এবং যশোদা আমাকে নিয়ে এসে দেখাবো যে তুমি ননি চুরি করেছো। তখন সেই গোপী যখন তাকে চেষ্টা করছিল, তখন কৃষ্ণ সেই গোপীকে বলছিল, তুমি আমাকে বেঁধে রাখবে কি করে? তুমি তো বাঁধতেই জানো না, তুমি দড়ি দিয়ে কিভাবে বাঁধতে হয় সেটাই তো জানো না। তখন গোপী বলছে কৃষ্ণকে যে, ও আমি বাঁধতে জানি না, তাহলে তুমি তুমি আমাকে শেখাও কিভাবে দড়ি দিয়ে বাঁধতে হয়। হ্যাঁ, আমি তো তোমাকে শেখাতেই চাই, তুমি দাঁড়াও এখানে, এই পিলারের সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে বাঁধতে হয়। তখন কৃষ্ণ তাকে খুব সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে রাখলো। বাধা যখন হয়ে গেছে তখন গোপীকে বলল, এই যে এইভাবে বেঁধে রাখতে হয়, এখন তুমি বাধা অবস্থায় থাকো, আমি যাই। তো এইরকম যে কৃষ্ণ কে বেঁধে রাখাটা খুব সহজ নয়। তো এই যে বাধার লীলা, দাম বন্ধন লীলা যখন চলছিল, তখন এখানে একটা সুন্দর কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে, যে আমি লিটারেচার মানে স্ক্রিপচার পড়ার সময় এটা পেয়েছি, যে যশোদা মা আর কৃষ্ণর মধ্যে তখন প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতা চলছিল যে দুইটা ইচ্ছা। ভগবানের কি ইচ্ছা? আমি বাধা পড়ব না। যশোদা মার কি ইচ্ছা? আমি তোমাকে বেঁধে রাখবো। টু ডিফারেন্ট ইচ্ছা, রাইট? তো এই যে ভগবান যখন বৃন্দাবনে লীলা করেন, তার লীলাগুলো ফ্রুকটিফাই করেন, যে ভগবান শুধুমাত্র মনের ইচ্ছাটা করেন যে আমি এই লীলা করব, রাইট? এবং সেই লীলাটাকে ফ্রুকটিফাই করেন কে? ভগবানের বিভিন্ন পার্ষদ শক্তি, ভগবানের বিভিন্ন শক্তি, হ্যাঁ। তো সেটা শিল বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী তার স্বার্থদর্শিনী তে বিশ্লেষণ করেছেন, যে কৃষ্ণের ইচ্ছা এবং অনিচ্ছার বাস্তব রূপ দেওয়ার জন্য ভগবানের বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে কি করে? কাজ করে থাকে, সেখানে স্ট্যান্ড বাই থাকেন ভগবানের চারিদিকে। কখন ভগবান এটা ইচ্ছা করবে আমরা বাস্তবায়িত করব, ওকে? তো মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধতে চাইছিলেন, কৃষ্ণ চাইছিলেন না বাধা পড়তে, রাইট? তখন তার অনিচ্ছা শক্তি, অনিচ্ছার বাস্তবায়ন করার জন্য সেখানে ভগবানের কি শক্তির প্রকাশ হলো? মনে রাখবেন, শক্তিটার নাম সত্য সংকল্প। ভগবানের সত্য সংকল্প শক্তি সেখানে প্রকাশ পেল, যে ভগবানের ইচ্ছা হয়েছে সেটাকে এখন সত্যতে বাস্তবায়ন করব। আর এখন ভগবানের ইচ্ছাটা কি? আমি বাধা পড়ব না, রাইট? যখন সত্য সংকল্প শক্তি সেখানে প্রকাশ পেল, তখন সত্য সংকল্প শক্তি ভগবানের বিভূতি শক্তিকে গিয়ে বলল, যাও তোমার কাজ এখন। কি কাজ? তুমি ভগবানের পেটে গিয়ে তোমার শক্তির প্রকাশ দেখাও। ভগবানের পেটে গিয়ে, উদর আর কি, উদরে গিয়ে তুমি তোমার প্রকাশ দেখাও, এবং তুমি ভগবানের বিভূতি যেটা, পেট বড়ই হচ্ছিল, পেট বড়ই হচ্ছিল, কি হচ্ছিল তাতে? মা সেই দড়ি দিয়ে বাঁধতে পারছিল না। যতই দড়ি বড় করছিল বড় করছিল বড় করছিল, মা সেখানে পারছিল না কৃষ্ণকে বাঁধতে, কারণ ভগবানের বিভূতি শক্তি তার উদরে প্রকাশ পাচ্ছিল। তো এখন যখন শেষ পর্যন্ত মায়ের অদম্য প্রচেষ্টায় সেই বিভূতি শক্তি পরাজিত হলো, মার চেষ্টা চলছে। এখান থেকে আমাদের শিক্ষা, দেখেন, যে ভগবানের সেবা করার জন্য আমাদেরকে এন্ডেভার কি করতে হবে? কন্টিনিউয়াস, হ্যাঁ, অহৈতুকী, অপ্রতিহত
অপ্রতিহত কোনো কিছুই দিয়ে যেন আমাদের সেবা বন্ধ না হয়। অপ্রতিহত মা যশোদা এখানে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল, আমি তোমাকে আজকে বাঁধবই, যদি বৃন্দাবনের সকল দড়ি নিয়ে আসতে হয়, যদি মথুরার সকল দড়ি নিয়ে আসতে হয়, তারপর আমি তোমাকে আজকে বেঁধেই ছাড়বো। যখন মা এরকম ভাবে এন্ডেভার করলো, তখন বিভূতি শক্তি সেখানে পরাজিত হয়ে গেল। ভগবানের বিভূতি শক্তি কোথায় প্রকাশ পাচ্ছিল? ভগবানের, পেটে বলেন, উদরে উদরে, ভগবানের উদরে। তো যখন ভগবানের বিভূতি শক্তি কি হয়ে গেল? পরাজিত হয়ে গেল, তখন সেখানে কি শক্তির প্রকাশ পেল? হাইয়েস্ট সত্য সত্য সংকল্প শক্তি। তো তার কাজ শেষ, তখন সে তার কাজের জন্য বিভূতিকে নিয়ে আসলো, বিভূতি সেখানে ফেলড, রাইট? তো এখন সর্বোচ্চ যে ভগবানের শক্তি, সেইটা তখন প্রকাশ পেল, এবং সেটা কি? ভগবানের কৃপা শক্তি। ভগবানের কৃপা শক্তি হচ্ছে সর্বোচ্চে। ভগবানের কৃপা শক্তি প্রকাশ হয়, তখন অন্যান্য শক্তিগুলি নিষ্প্রভ হয়ে যায়। ভগবানের কৃপা যখন পাওয়া যায়, আর কোনো কিছু তখন কাজ করে না। কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় ভক্তের দৃঢ় সংকল্প সদা সর্বদা জয় হয়। ভগবান এবং ভক্তের মধ্যে যখন এরকম প্রতিযোগিতা চলে, ভক্তের এরকম দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন, রাইট? ভগবান গীতাতে বলেছেন কি, একেহা কুরুনন্দন, একেহা কুরুনন্দন, সিঙ্গেল পয়েন্টেড ওয়েতে তোমার ডিটারমাইন থাকতে হবে। তখন ভক্তের দৃঢ় সংকল্প সর্বদা জয়ী হয়। কেন হয়? কারণ ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। তিনি যখন ভক্তের উপর কৃপা বর্ষণ করেন, তখন তিনি তার সমস্ত ক্ষমতা ত্যাগ করেন। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে এরকম একটা উদাহরণ দেখতে পাই, ভগবানের ভক্ত বৎসলতা। কারণ কেউ বলতে পারবেন? ভগবান তিনি তার প্রতিশ্রুতি পর্যন্ত ভঙ্গ করেছিলেন। বিশ্বদেবকে অর্জুনের যখন ওই রথের চাকা তুলে মারতে হ্যাঁ, যাচ্ছিল। ভীষ্মদেবের মনের ইচ্ছা পূরণ, মানে ভীষ্মদেবের ইচ্ছা ছিল তোমাকে আমি অস্ত্র ধরাবই। এবং সেটা সে যখন বুঝতে পেরেছিল, তিনি তখন ভগবান তার প্রতিশ্রুতি পর্যন্ত ভেঙেছিলেন, রাইট? আচ্ছা, সুতরাং ভক্তের প্রচেষ্টা এবং ভগবানের কৃপা দুইটা জিনিস। ভক্তের কি প্রচেষ্টা এবং ভগবানের কৃপা, এই দুইটির মধ্যে যখন দূরত্ব কমে আসবে, হ্যাঁ, 2 আঙ্গুল ডিফারেন্স হচ্ছিল, রাইট? এই দূরত্ব যখন কমে আসবে, তখন কি হবে? যখন ভক্তের প্রচেষ্টা যথেষ্ট হবে, তখন ভগবান কি করবে? তার কৃপা দৃষ্টি দিবেন, এবং সেই ভক্তের প্রচেষ্টাকে ভগবান কি করবেন? অনুমোদন করবেন। অনুমন্তা, অনুমন্তা, যে তুমি এখন কোয়ালিফাইড, তুমি এখন আমার কৃপা পেতে পারো। সেটাই আমরা এই লীলাতে দেখতে পাই, যে প্রতিবার 2 আঙ্গুল করে পরিমাণ কমছিল, এবং শেষে গিয়ে ভগবান কি করলেন? যশোদা মায়ের উপর তার কৃপা বর্ষণ করলেন। এবং কি করলেন? যশোদা মা বাঁধতে পেরেছিল, নাকি কৃষ্ণ মায়ের হাতে বন্দি হলো? কোনটা, কোন কথাটা ঠিক? যশোদা মা কৃষ্ণকে বেঁধে ফেললেন, নাকি কৃষ্ণ মায়ের হাতে ধরা দিল? কৃষ্ণ মায়ের হাতে ধরা দিয়েছিল। কৃষ্ণ মায়ের হাতে ধরা দিল, মায়ের হাতে বন্দি হলো। যেটা কি বলছে শ্রীমদ্ ভাগবতমে, মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন, এবং তার কবরে স্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্ত দেখে তার প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। কৃষ্ণ কৃপায়া শীত স্ববন্ধনে, নিজেই বন্ধনে ধরা দিলেন। এটার সাথে আমরা ভগবদ গীতার ভগবানের ইনস্ট্রাকশনের একটা লিঙ্ক পাই, যেখানে কৃষ্ণ বলেছেন যে কি, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তাতা সংশয়া, সমদ ভাবম। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ কি হয়?
আমার ভাব আমার ভাব প্রাপ্ত হয়। আমার ভাব প্রাপ্ত হয়, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে কি আমার ভাব প্রাপ্ত হয়, মানে কি আমার ইচ্ছা ভক্তের ইচ্ছা এক হয়ে যায়। বুঝতে পারছেন জিনিসটা? সমদ ভাবম মানে আমার মতো হয়ে যাবে, আমার ইচ্ছার সাথে কি হবে, তার অ্যালাইন ইচ্ছা হবে। মিলে যাবে। এইখানে যশোদা মা ইচ্ছাটা ছিল কৃষ্ণকে বেঁধে ফেলা, বাঁধা বেঁধে ফেলা। আর কৃষ্ণের ইচ্ছা কি ছিল, আমি বাধা পড়বো না। বাধা পড়বো না। যখন নাকি যশোদা মা অক্লান্ত পরিশ্রম করছে কৃষ্ণকে বাঁধার জন্য, তখন কৃষ্ণ তার ইচ্ছা ত্যাগ করে দিল, এবং তার তখন কি ইচ্ছা হলো, আমি মায়ের হাতে বাধা বাঁধা। পড়বো। তখন কি হলো, দুইজনের ইচ্ছা এক হলো, এবং তখন ভগবানকে বাঁধা সম্ভব হলো। সুন্দর না জিনিসটা? যখন আমরা ভগবানকে এরকম ভাবে চাই, আমাদের চিন্তা করতে হবে আমরা ভগবানের চাওয়া মতো কাজ করছি কিনা। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা আমাদের প্ল্যান মতো করতে চাই। আমরা বুঝি আমাদের জীবনে এটা আমাদের জন্য ভালো, হ্যাঁ, তখন আমরা ওই রকম ভাবে চলতে চাই। ভগবান আমাদের জন্য কি ভালো ভাবছেন সেটার জন্য আমরা কোনো বোঝারও চেষ্টা করি না। রাইট? এই জন্যই তখনই প্রবলেম, যখন নাকি ইচ্ছা ইচ্ছা একসাথে না মেলে, তখনই সেখানে কি হয়, প্রবলেম ক্রিয়েট হয়। এবং আমাদের জীবনের যে সমস্ত প্রবলেম অ্যারাইজ হয়, এইটার কারণ হচ্ছে একটাই, আমরা ভগবানের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে অ্যালাইন করতে পারি না। হ্যাঁ, তো এই যে ভগবানের বন্ধনে আবদ্ধ হওয়ার লীলা, এই থেকে আমরা ভগবানের কি কোয়ালিটি সম্বন্ধে জানতে পারি। কি কি কোয়ালিটি? প্রথমটা কি, ভক্ত বশ্যতা। এটা হচ্ছে দামোদর লীলার থেকে, এগুলো আমাদের শিক্ষণীয়, আমাদের মনে রাখতে হবে যে প্রথম কোয়ালিটিটা কি, ভক্ত বশ্যতা, মানে কি ভগবানের দ্বারা, সরি, ভক্তদের দ্বারা নিয়ন্ত্রিত। বশ্যতা, বশ্য বলেন আমার বশে আছে, এরকম। ভক্ত বশ্যতা মানে ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয়টা কি, ভৃত্যাবশ্যতা, ভৃত্য মানে সেবকদের দ্বারা নিয়ন্ত্রিত। তৃতীয়টা কি, ভক্তের জিতার্তাম, ভক্তদের দ্বারা মানে ভক্তদের দ্বারা জয়ী হওয়া, মানে ভক্তদের কনকার্ড বাই ডিভোটি, ভক্তরা তাকে জয় করে। চতুর্থটা কি, ভক্তি বদ্ধাম মানে প্রেমময় ভক্তিতে আবদ্ধ। এবং লাস্টেরটা কি, ভক্তি পরাধীনা। ভক্তা পরাধীনা, সরি ভক্তি না, ভক্তা পরাধীনা মানে ভক্তদের উপর নির্ভরশীল। এই হচ্ছে দামোদর লীলা থেকে আমরা এই কোয়ালিটিগুলা দেখতে পাই। তো এই দামোদর মাসে ভগবানের এই যশোদা মায়ের ভালোবাসা এবং ভক্তি দ্বারা আবদ্ধ হয়ে পড়ার যে রূপটা, সেটা হচ্ছে কি, দামোদর রূপ, ভগবানের দামোদর রূপ। ভগবান মুক্তি প্রদাতা, রাইট? ভগবান মুক্তি প্রদাতা, ভগবানের মুক্তি প্রদাতার রূপের নাম কি? ভগবানের মুক্তি প্রদাতার নামটা কি, রূপের নাম কি? মুকুন্দ মুকুন্দ মুকুন্দ। তো মুকুন্দ এখন এখানে কি হলো, দামোদর। দামোদর। মুকুন্দ কি হলো, দামোদর। মুকুন্দ হচ্ছে যে ভক্তি সবাইকে মুক্ত করে, আর দামোদর কি হলো, যে নিজেই বন্দী হয়। তো আমরা এই দামোদর মাসে সেই যে অপূর্ব রূপ, যশোদা মায়ের হাতে বন্দী ভগবান বদ্ধ হয়েছে, আবদ্ধ হয়েছে, সেই রূপেরই আমরা কি করি, ঘিয়ের প্রদীপ দেখাই এবং সত্যব্রত মুনির রচিত দামোদর অষ্টকাম পাঠ করি। দামোদর অষ্টকাম হচ্ছে যে সেই রূপের প্রার্থনা, যেটা পদ্মপুরাণে উল্লেখ আছে, সত্যব্রত মুনি রচনা করেছেন। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা সেই দামোদর অষ্টকাম এর এক্সপ্লেনেশন নিয়ে শুরু করব। আজকে এই পর্যন্তই রাখছি। আমি আমি হয়তো বা টাইম মধ্যে শেষ করেছি। তো কারোর কোনো প্রশ্ন থাকলে বা কারোর কোনো ফিডব্যাক, কমেন্ট, ক্রিটিসিজম কোনো কিছু থাকলে বলতে পারে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি, অপূর্ব সুন্দর।
দামোদর লীলা আমরা শ্রবণ করলাম। তা আমার অন্যদের কথা আমি জানি না, মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করলাম যে অন্যান্য এত সুন্দরভাবে মাতাজি প্রাণবন্তভাবে বলছিলেন, এবং যে বিভিন্ন বিষয়ের যে পার্সনিফিকেশন, অর্থাৎ বাতাস কথা বলছে, লাঠি কথা বলছে, যেগুলো আমরা কখনো চিন্তায় আনি নাই। খুবই সুন্দর মাতাজি, খুবই সুন্দর বিশ্লেষণ, এবং তারপরে আপনার মুখ থেকে আরো বেশি বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ মাতাজি। আমরা আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা খোলা মনে ফ্রিলি মাতাজিকে জিজ্ঞাসা করতে পারেন, মাতাজি আছে। অথবা যদি কেউ, হ্যাঁ আমি মাতাজিকে কোয়েশ্চেন, আমি মাতাজিকে থ্যাঙ্কস দিব। মাতাজি আমাদের মধ্যে এখানে আমাদের আহ এই উম, আমাদের গ্রুপের বা আমাদের গৌরমন্ডল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সুচারু শ্যামপ্রভু আছেন। সুচারু শ্যামপ্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু আপনি আনমিউট করেন। ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি এখন আপাতত কল্যাণীতে এসছি। আমাদের জগন্নাথ ধাম আছে কল্যাণীতে। তো আমি চেষ্টা করছি ক্লাসগুলো শোনার। রোববার দিনের ক্লাস, আগের সপ্তাহ আপনার ক্লাস শুনেছিলাম। তো দুটো, একটা হলো যে ওই আপনি যে ক্যাটাগরিজ গুলো দিচ্ছিলেন, ভক্ত বৎসল, তারপরে না ভক্ত বর্ষতা, তারপরে লাস্টেরটা বললেন ভক্ত পরাধীন, অহম ভক্ত পরাধীন। তো ওই যে মাঝখানে যেগুলো বলছিলেন ওইটা একবার রিপিট করবেন কাইন্ডলি। আরেকটা হলো যে আমরা কি উই ক্যান ইউজ দিস টু ওয়ার্ডস, ওই যে দুটো আঙুল শর্ট হচ্ছিল, তো আগ্রহ আর অনুগ্রহ, তাই না? একটা হচ্ছে পরিশ্রম, যেটা ভক্তদের কাছ হ্যাঁ, থেকে আগ্রহ আসে। আর না, আরেক আগ্রহ আর অনুগ্রহ। আগ্রহ অনুগ্রহ, হ্যাঁ, যেটা নাকি বেস্ট ওয়েতে বলা হয় আর কি, পরিশ্রম আর কৃপা। হ্যাঁ, পরিশ্রম পরিশ্রম আর কৃপা। আর কৃপা। হুম। আর যে ওই কথাগুলো আপনি বলছিলেন সেটা হচ্ছে ভক্ত হ্যাঁ, ভক্ত বশ্যতা, ভৃত্য বশ্যতা, তারপর ধৃত ভৃত্য ধৃ- ভৃত্য ভৃত্য মানে হচ্ছে ভৃত্য সেবক। ভৃত্য হ্যাঁ, সরি ভৃত্য, ইয়েস। ভৃত্য বশ্যতা হচ্ছে ভক্তিবদ্ধম, ভক্তদের দ্বারা আবদ্ধ হয়। আর হচ্ছে ভক্তির জিতার্থম, কনকার্ড বাই দ্য ডিভোটিস। আর হচ্ছে ভক্ত পরাধীনা, ভক্তের উপর ভক্ত পরাধীনের আগেটা কি প্লিজ আরেকবার? ভক্তির জিতার্থম, এটা দামোদর অষ্টকমেই আছে। ভক্তের জিতার্থম, ভক্তদের দ্বারা জয়ী, ভগবানকে ভক্তরাই শুধুমাত্র জয় করতে পারে। হ্যাঁ, জিতান্তাম, রাইট রাইট, হুম। ঠিক আছে, এখন মনে পড়েছে। আর লাস্টেরটা হলো আপনার কি বলে, ভক্ত ভক্ত পরাধীন। পরাধীন। পরাধীনা। থ্যাংক ইউ, ওকে, ইট ইজ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সুচারু শ্যামপ্রভু। মাদার কৃষ্ণ মঞ্জু। হরে কৃষ্ণ মাতাজি, হরে নাম কৃষ্ণ। নেবেন এবং সকল বৈষ্ণব মাতাজি, আমি বৈষ্ণব শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি আমার প্রণাম নেবেন এবং সকল বৈষ্ণবীদের আমার প্রণাম জানাই। এই যে প্রণাম। আপনি বললেন বিভূতি শক্তি যখন কোনো ভক্তের অধীনে পরাধীন হন, তখন বিভূতি শক্তি আর কাজ করে না, তখন ওনার কি শক্তিতে পরিণত হয় ওটা? ও আমি বলেছি হচ্ছে ভগবানের যে হাইয়েস্ট যে শক্তি সেটা হচ্ছে কৃপা শক্তি। কৃপা শক্তি। কৃপা শক্তি যখন ম্যানিফেস্ট হয় তখন অন্য কোনো শক্তি কাজ করে না, কারণ ভগবানের কৃপাই তো সর্বোচ্চ, রাইট? ভগবানের কৃপা আশীর্বাদ। যখন বর্ষণ হয় তখন আর অন্য কোনো কিছু কাজ করে না। মানে ওনার শক্তিগুলো তখন উনি কাজে না লাগিয়ে ওনার কৃপা শক্তিটাকে কাজে লাগান সবার, মানে ভক্তদের প্রতি। হ্যাঁ, কাজে লাগান মানে কি, তখন ভগবানের কৃপা বর্ষণ হয়, রাইট? কৃপা বর্ষণে উনি কৃপা প্রাপ্ত হয় আর কি। হুম। আচ্ছা, আর আরেকটা, এই যে যখন ওই যে ভগবান যখন ওনাকে বলেছিল ওই যে কি বলে, বানরদের যখন উনি খাওয়াচ্ছিলেন, তখন উনি জিজ্ঞাসা করলেন না যে যশোদা মাতা জিজ্ঞাসা করলেন
যে তুমি খাওয়াচ্ছিলে না তো কে খাওয়াচ্ছে, তুমি তো ওদের সমস্ত মাখনগুলো দিয়েছো। হুম তা ভগবান তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে জীব মানে ভগবানকে, এবং ভগবানকে উনি যখন বলেছেন যে ভগবান স্বয়ং সবাইকে রক্ষা করেন এবং করেন, সমস্ত ভক্তদের রক্ষা করেন, তিনি তাদের রক্ষাকর্তা এবং সমস্ত কিছু প্রদান করেন। তো সেই জন্য যখন উনি খাওয়াচ্ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করছে তুমি খাওয়াচ্ছ, বলছে না আমি খাওয়াইনি, কারণ যে রক্ষা করছে সে সৃষ্টিকর্তা, তিনিই খাওয়াচ্ছেন, হুম আমি কিছু করিনি। তো হুম এখানে ওটা মিথ্যা হলেও ওটা সত্যি, রাইট? যে যেই হ্যাঁ, সৃষ্টিকর্তা সেই আমাদের ভগবান পালন করে। ভগবানকে কি আমরা মিথ্যুক বলতে পারি? ভগবান হচ্ছে লীলা রচনা করার জন্য এরকম ভাবে, যে লীলার যে বলে না রস, হ্যাঁ, হুম। লীলাটাকে আরো রাধা। মাধুর্যময় করে তোলার জন্য তিনি এরকম বক্রভাবে বাঁকাভাবে, মানে ট্রিকড ওয়েতে কথা বলেন। আচ্ছা। ট্রিকড ওয়েতে কথা বলেন। যেমন তিনি যখন বলতেন, আমি কারোর বাসায় কি ননি চুরি করতে যাই না, সবাই আমাকে সেখানে ডাকে ননি খেতে, এটা কি মিথ্যা কথা ছিল? মিথ্যা কথা ছিল না, কারণ সবার অন্তরেই আকাঙ্ক্ষা ছিল যে ভগবান। কানাইয়াকে আমি ননি খাওয়াবো, এবং সেজন্যই সে যেত, সেজন্যই সে যেত। তো সে যখন মা বকা দিত, মার কথাগুলো কাটানোর জন্য সেভাবে বলতো, আপাত দৃষ্টিতে মনে হয় সে মিথ্যে কথা বলছে, কিন্তু আসলে তো সত্যি কথা সেগুলো, রাইট? তিনি গোপীরা তাকে অ্যাকচুয়ালি চাইতো তাই সে যেত। লজিক্যালি সত্য, কারণ হুম ভগবানই সৃষ্টিকর্তা, ভগবানই পালনকর্তা। হুম এই পারপাসে উনি উনি যেহেতু ভগবান কে এবং ভগবান কি করেন, সেই পারপাসে সেই এক্সপ্লানেশনটা উনি দিয়েছেন হ্যাঁ। আর কি। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাদার কৃষ্ণ মঞ্জু মাতাজি। এবার অপরাশচি মাতাজি, আপনি কৃপা করে হরে আনমিউট কৃষ্ণ। করুন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম। আপনি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ভাবে লীলা কথা আমাদেরকে শোনাচ্ছেন। এর আগের ক্লাসে শুনেছিলাম, আজকে শুনলাম। খুব সুন্দর, মানে খুব সুন্দর সরল ভাবে, মানে যে মনে নেমায় প্রভু যেটা বললেন যে লাঠি কি বলছে বা বাতাস মা যশোদার কানে কি বলছে, এত সুন্দর করে ডিটেলস এত জানতাম না, আসলে কিন্তু এটা তো আপনার কাছ থেকে আমার থেকে বলা না, এটা হচ্ছে শিবরাম স্বামী মহারাজ তার দামোদর জননীতে এগুলো হরি লিখে, বল। জাস্ট কিন্তু ট্রান্সলেট করে বলছি। হ্যাঁ, আপনি এত সুন্দর করে সংগ্রহ করে আবার আমাদের কাছে মানে উপস্থাপন করছেন বা আমরা শ্রবণ করছি, সেগুলো তো এটা আমাদের অনেক সৌভাগ্য। থ্যাংক ইউ মাতাজি, থ্যাংক ইউ সো মাচ। কৃপা করবেন মাতাজি। কোনো কোয়েশ্চেন নাই না, কোনো কোশ্চেন অপরাশচি মাতাজি? হ্যাঁ হ্যাঁ। নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, হরি বল। কৃষ্ণা, কৃষ্ণা তুমি আনমিউট করো। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। চরণে প্রণাম মাতাজি। প্রণাম। মাতাজি, আমার প্রশ্ন হচ্ছে, মাতাজি আপনি বলছিলেন যে মানে ভক্তদের দৃঢ় সংকল্প হতে হবে। এখন মানে আমার ক্ষেত্রে যা হয় যে একসময় এত দৃঢ় সংকল্প, মানে আজকেই সব করে ফেলবো, তারপরের দিন আবার বিকল্প হয়ে যায় মাতাজি। সংকল্প হয়ে করি আর বিকল্প হয়ে যায় মাতাজি। কিভাবে মানে এটা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, বা সংকল্পটা কিভাবে সত্যি করা যায়, বা কিভাবে আমি মনের সংকল্পটা আনতে পারি আমার ক্ষেত্রে? প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে তোমার, আমি তুমি করে বলবো কিনা বুঝতে পারছি না, ছোট তুমি, তোমার যেটা উম, আহ, করছো, যেটা যেটা করছো সেটাকেই তোমার এনকারেজের মধ্যে রাখতে হবে, যেটা আমি করেছিলাম। হ্যাঁ, তুমি যে সমস্যার মধ্যে পড়েছো এটা কিন্তু আমরাও পড়ি। হ্যাঁ, আমরাও পড়ি, আমরা সবাই পড়ে, আমি মনে করি যে সংকল্পটা অনেক সময় নষ্ট হয়ে যায়, রাইট? কিন্তু ভগবান হচ্ছে যে তিনি কৃপাময়, কৃপাময়। আমরা যত সেবা করি, রাইট, যত সেবা করি, মনে কি হয় যে আমরা 100% পারফেক্ট করি? কেউ করতে পারে না, রাইট? ভুল সেখানে থাকবে। এখন যদি ভগবান লিস্ট নিয়ে বসে, তুমি এই ভুল করেছো, এর জন্য তোমার শাস্তি, এই ভুল করেছো, এই ভুল শাস্তি, তাহলে আমাদের শাস্তির পাহাড় অনেক, কারণ আমরা ভুল করি অনেক। কিন্তু তাই কি ভগবান করে? করে না, কারণ ভগবান হচ্ছে কৃপাময়। ভগবান গীতাতে কি বলেছে, যে তুমি একটু ভক্তি করো, সেটাই তোমাকে, আমাদের মহা বিপদ মহা ভয়, যে সেই ভয় থেকে তোমাকে রক্ষা করবে। হ্যাঁ,
তোমার যে হচ্ছে তুমি সংকল্প করছো নেক্সট আবার সেটা সংকল্প নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে ভগবান আমাদেরকে সাহায্য করে, সবকিছু সাহায্য করে, কিন্তু আমাদের মধ্যে একটা ছোট ফ্রি উইল দিয়েছে। রাইট, ফ্রি উইল দিয়েছে, যে যেটা ব্যবহার করে আমরা কোন দিকে যাব আমরা ঠিক করতে পারি। রাইট, যেমন ধরো কালকে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় হাইওয়ে দিয়ে, তো জিপিএস একটা রাস্তা দিচ্ছে ফলো করতে। তো আমার প্রভু সে বললো যে না, আজকে এই রাস্তা দিয়ে যাব না, আমি এই রাস্তা দিয়ে যাই। রাইট, তখন সে করলো কি, তার নিজের মতো রাস্তায় গিয়ে সমস্যায় পড়ে গেল। তখন আমাদের গাড়িতে একটা মাতাজি ছিল, সে মাতাজি বলল, ওয়েল, কৃষ্ণ গেভ ইউ দ্য ফ্রি উইল, ইউ ডিড ইউ ইউজ দ্যাট লাইক দ্যাট ওয়ে, নাও ইউ হ্যাভ টু সাফার। রাইট, তো তোমার, আমি যদি ফ্রি উইল সেভাবে ইউজ করি তাহলে আমাকে সাফার করতেই হবে। আমাকে তো কৃষ্ণ বয়ে দিয়েছে। রাইট, তোমার তো অনেক ভাগ্য, তুমি ভক্ত সঙ্গে আছো, ভক্ত সঙ্গে থেকে লাইন পাচ্ছ, ওয়ে পাচ্ছ। আমাদের সময় যখন ছিল তখন সেটাও ছিল না। রাইট, আমি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সেখানে জিরো ছিল, এগুলো জিরো ছিল। তো সেইখান থেকে উঠে আসা ভক্ত সঙ্গের মাধ্যমেই হয়, আর তুমি কন্টিনিউয়াস ভক্ত সঙ্গ পাচ্ছ। হ্যাঁ, মাঝে মাঝে ডিমোশন হবে, কারণ আমরা এখনো প্রকৃতির তিন গুণের আধারে আছি। রাইট, কখনো এই গুণ উপরে যায়, কখনো ওই গুণ উপরে যায়। তো এই কারণে আমাদের এরকম হয়, আপস অ্যান্ড ডাউনস হয়। কিন্তু কি করতে হবে, যে কৃষ্ণ আহ, অর্জুনকে বলেছে না, অভ্যাসের মাধ্যমে, অভ্যাসে ন বৈরাগে ন, পড়েছো নিশ্চয়ই। তো সেইখানে বলেছে ভগবান, অভ্যাসের মাধ্যমে তোমাকে সেটা করতে হবে। আর আরেকটা জিনিস হলো, যখন মানুষ আম, ধরো ধরো বলা হয় যে সিগারেট খেলে ক্যান্সার হয়। রাইট, সিগারেট খেলে ক্যান্সার হয়। এখন এই জিনিস বুঝেও যদি কেউ সিগারেট খাওয়া বন্ধ করতে না পারে, প্রবলেমটা কার? রাইট, কিন্তু সে যদি বোঝে যে না, আমার ক্যান্সার হবে, আমার এখন সিগারেট খাওয়া যাবে না, তুমি তোমার রেজাল্টটা জানো। রাইট, তার মানে তুমি রেজাল্ট জেনে সে কাজটা করছো। রাইট, এখন তোমার সংকল্প নষ্ট হয়ে যায়, ব্রিং ইউ ব্যাক, আবার নিজেকে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে এসে সেখানে প্র্যাকটিস করো, হবে, হয়ে যাবে। কৃষ্ণ ভক্তির মধ্যে ভয়ের কিছু নেই, কারণ সবসময় চিন্তা করবে আমার সাথে ভগবান আছে, তিনি আমাকে রক্ষা করবেন। হুম, ভয় নিয়ে কৃষ্ণ ভক্তি হয় না, ভালোবেসে ভক্তি করতে হয় কৃষ্ণ ভক্তি। ঠিক আছে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ so তৃষ্ণা। much. মাতাজি, আমাদের তৃষ্ণা ও নার্সিং পড়তেছে এবং হোস্টেলে হুম, হোস্টেলে আছে, আমাদের সাথে যুক্ত থাকে, চেষ্টা করে। হুম, আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন। হুম, আর এই বল। ভগবানের শ্রীচরণে আছে, আপনাদের শ্রীচরণে আছে, আপনাদের গাইডেন্সে আছে, ওর ভালো হবেই। হরে কৃষ্ণ। আমাদের পরবর্তীতে আমাদের সর্বমিত্র প্রভু, আমাদের হৃদকর্ণ রসায়ন অ্যাডমিন গ্রুপের অন্যতম এবং বাংলাদেশের সিনিয়র ভক্তদের মধ্যে উনি একজন অন্যতম, এবং উনি প্রাক্তন লেকচারার বরিশাল লেকচারার। ব্রজমোহন, না প্রভু? ব্রজমোহন কলেজের। তো প্রভু আমাদের সাথে আছেন। প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, হরি বল। হ্যাঁ, এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার বক্তব্য, আপনার প্রবচন, যে কি অপূর্ব ভাবে বলছিলেন, কি সুন্দরভাবে পার্সনিফাই করছিলেন বিভিন্ন, মানে চিন্ময় জগতের যে সমস্ত বস্তুগুলো। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। দুধকে পার্সনিফাই করা হয়েছে, কোনো কোনো আচার্য দুধকেও পার্সনিফাই করেছে। যা হোক, আপনি সেটা সবকিছু উল্লেখ করেছেন। তো আমার একটা প্রশ্ন ছিল, এই যিনি সত্যব্রত মুনি, মানে যিনি রচয়িতা এই দামোদর অষ্টকমের, সেই ওনার পরিচয় সম্পর্কে একটা বিভ্রান্তি আছে, আমার মনে আছে। আপনি সে ব্যাপারে একটু ধারণা দিলে আমরা একটু উপকৃত হব। এই সত্যব্রত মুনি আমরা দেখতে পাই যে অন্তত 5 জন সত্যব্রত দেখতে পাই আমরা ভাগবতে, বিভিন্ন স্কন্ধে, বিভিন্ন অধ্যায়। আপনি এই সত্যব্রত মুনি বলতে আমরা কোন, মানে কাকে বুঝবো, কোন সত্যব্রত, এটা একটু ধারণা দিলে আপনার ভালো হয়।
হ্যাঁ প্রভুজি, মাতাজি। আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন আমারও ছিল। আমি এর আগে বহুবার চেষ্টা করেছি এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে, যে সত্যব্রত মুনি আসলে কে। এর আগে নিতাই হুম। মাতাজির ক্লাসে শুনেছিলাম যে এই সত্যব্রত মুনি মানে যে নাকি কোথায় ছিল, যে মৎস্য অবতারে, মৎস্য অবতারে হ্যাঁ, হ্যাঁ, যে ছিল সেখানে উনি উনি উনার ক্লাসে বলেছিলেন। কিন্তু যখন হ্যাঁ, উনি আমি, বলে থাকেন। হ্যাঁ, হুম। হয়তোবা উনি রেফারেন্স পেয়েছেন তাই বলেছেন, কিন্তু আমি আসলে কোথাও সেরকম রেফারেন্সটা পাই নাই, যা আমি, কারণ আমি হ্যাঁ, রেফারেন্সটা আপনাকে কিছু বলতে পারবো না। আম, হুম, হুম। তাই ক্ষমা করবেন আমাকে, আমি আসলে এই সম্পর্কে মানে জানি না কোথা থেকে ওনার রেফারেন্সটা পাওয়া যায়। আম, না, আমি একটা, আপনি এই কথাটা কেন বললাম সেটা হলো এই যে শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধান হরিদাস দাস বাবাজি, আপনার সংগ্রহে আছে এরকম? না। শ্রী হরিদাস দাস বাবাজি যে হুম শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধান হুম রচনা করেছেন, যিনি হরিদাস দাস বাবাজি নোয়াখালীর, উনি লোক নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। হুম খুব বিখ্যাত একজন, মানে বৈষ্ণব জগতের এক অনন্য অবদান আছে তার। হুম তা উনি তার গৌড়ীয় বৈষ্ণব অভিধানে সেখানে 5 জন, মানে 6 জন হুম মোট সত্যব্রতের উল্লেখ করেছেন। তো হুম সেখানে দেখানো হলো যে নিতাই সেবিনী মাতাজি যে সত্যব্রতের উল্লেখ করেছেন সেটা হলো চাক্ষুষ মন্বন্তরে। হুম চাক্ষুষ মন্তরে যে যিনি মৎস্য অবতার, ভগবান মৎস্য অবতার রূপে তাকে কৃপা করেছিলেন, কিন্তু এমন কোন রেফারেন্স কোথাও কি পেয়েছেন যেখানে তিনি বাৎসল্য রসের সেবক ছিলেন, মানে সত্যব্রত মুনি? এমন কোন নমুনা তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কি এরকম পেয়েছেন? না, না প্রভুজি, আমি হ্যাঁ, পাইনি, আমার কিন্তু সংগ্রহে নেই। আম, হুম, হুম। না, যা হোক, আমরা পরবর্তীতে আরো মানে কোনো আচার্য বর্গের কাছ থেকে আরো হয়তো শুনে নেব। হ্যাঁ হ্যাঁ আপনাকে, হ্যাঁ, ভীষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পরবর্তীতে আপনার ক্লাসগুলো আরো আমরা ফলো করব এবং অনেক শিক্ষাপ্রদ এবং আমাদের হৃদয়কে অনেক অনুপ্রাণিত করেছে আপনার উপস্থিতি এবং আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, হরি বল, কৃপা দৃষ্টিতে রাখবেন প্রভু। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ সর্বমিত্র প্রভু। আবার অচিন্ত শ্যাম প্রভু, আপনার। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। আপনার সুন্দর আজকের প্রবচন খুব ভালো লেগেছে, খুবই ভালো। আমার প্রশ্ন হচ্ছে, আহ, এই দামোদর লীলা, পুরা দামোদর লীলায় আমরা সর্বোত্তম কি শিক্ষা পাই, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে একটু শুনতে চাই। পুরো দামোদর অষ্টকমকে একটা কথাতেই বলা যায়, একটা ওয়ার্ডে, যে দুইটা ওয়ার্ড মেনলি: ভক্তেই জিতার্থম ভক্তিবদ্ধম। হুম আসলে ধরেন আমাদের যেই জড়জগতে যে যে আমাদের আশা, আমরা এসেছি আমাদের ইচ্ছা, মানে আমাদের কর্মফলে, রাইট? ভগবান আমাদের এখানে পাঠিয়েছেন। আপনি যদি এই জড়জগতে একটা হসপিটাল মনে করতে পারেন, যে আমাদেরকে আমাদের রোগ মুক্তি করার জন্য ভগবান এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি পাঠিয়েছেন বলবো মানে কি, উনি আমাদেরকে ছেড়ে দেননি, রাইট? এবং আমাদেরকে চলার জন্য ভগবান কি দিয়েছেন? ম্যানুয়াল দিয়েছেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন আমি কিসের কথা বলছি। ভগবত গীতা, রাইট? ভগবত গীতা। এখন ভগবত গীতা যদি আপনি অ্যানালাইসিস করেন, ভগবান সেখানে বিভিন্ন, আপনাকে আমি বলছি কারণ আপনি এগুলো সবই জানেন, কিন্তু উত্তর দেওয়ার জন্য বলছি। সেখানে ভগবান বিভিন্ন যোগের কথা বলেছেন। যোগ মানে কি? কানেকশন করা, ভগবানের সাথে কানেকশন করা। এখন যে যেই লেভেলে আছে সে সেই লেভেল থেকে কানেকশন করতে পারে, ভগবান এজন্য বিভিন্ন লেভেলের কথা বলেছেন। কিন্তু সেখানে সর্বোচ্চ যে লেভেলটা কি, কোন যোগের কথা বলেছেন? ভক্তি যোগ। ভক্তি যোগের কথা ভক্তিযুগ। বলেছেন। এখন ভক্তি যোগ হচ্ছে সর্বোচ্চ যোগ, ভগবান সেখানে ইনস্ট্রাকশন দিয়েছেন, রাইট? এখন সেটার যে ডেমনস্ট্রেশন, যে ভগবান বলছেন ভক্তির দ্বারা তুমি আমাকে পেতে পারবে, আমার কাছে আসতে পারবে, সেটার যে ডেমনস্ট্রেশন, যে আমি কিভাবে ভক্তির দ্বারা তুমি আমাকে পেতে পারো, সেটার যে ডেমনস্ট্রেশন, সেটাই হচ্ছে দামোদর লীলা। সেটাই হচ্ছে দামোদর লীলা। এটা হচ্ছে ভগবান ওইখানে বাক্যের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়েছেন ভগবদ গীতাতে, আর সেই একই জিনিসটা তিনি লীলার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন দামোদর লীলাতে। হ্যাঁ, তো এটি হচ্ছে মেইন কানেকশন, যে ভক্তি, ভক্তির মাধ্যমে ভগবানকে
পাওয়া যায়। এবং ভগবান আরো এই দামোদর লীলাতে আরো কি করেছেন, ভক্তদেরকে গ্লোরিফাই করেছেন। ভক্তদেরকে, যে ভক্তের কাছে আমি যাব, ভক্তের কাছে আমি পরাধীন স্বীকার করব, ভক্তের দ্বারাই আমি আবদ্ধ হব, ভক্তের কাছে আমি পরাজয় স্বীকার করব। ভক্তদেরকে সে কি করেছেন, গ্লোরিফাই করেছেন। যেটা এই দামোদর মানতে আমরা গোবর্ধন লীলাতেও দেখতে পাই। তিনি এই গোবর্ধন লীলা করেছিলেন এই কার্তিক মাসে, রাইট? সেখানে কিন্তু গোবর্ধন লীলাটাও কিন্তু পুরোটা টু গ্লোরিফাই দ্য ডিভোটিস। তো এটাই হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি, এক কথায় বলতে গেলে ভগবান গীতাতে বাক্যের মাধ্যমে যা শিক্ষা দিয়েছেন, লীলার মাধ্যমে তিনি সে একই জিনিস শিক্ষা দিয়েছেন দামোদর লীলাতে। ভক্তি, ভক্তি হচ্ছে সর্বোচ্চ, ভক্তি হচ্ছে একমাত্র উপায়। ঠিক আছে মাতাজি, থ্যাংক ইউ মাতাজি, হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ অচিন্ত শ্যাম, সুন্দর প্রভু। এবার আমাদের কুলদীপ রান প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমার আসলে তেমন কিছু শেয়ার করার নেই। থ্যাঙ্কস মাতাজিকে খুব সুন্দর প্রেজেন্ট করার জন্য, বিশেষ করে গুরু কিছু বিষয় নিয়ে তিনি উপস্থাপন করেছেন, যেটা হয়তো আমাদের ওরকম ভাবে জানা ছিল না। থ্যাংক ইউ ফর দ্যাট। আমি আসলে ভগবানের দর্শনটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আজকে ছিল প্রভুপাদের শৃঙ্গার, ইসকন অফ জয় সিলিকন। শিলা প্রভুপাদ। জয় শ্রী প্রভুপাদ। ও আপনি যদি স্পটলাইটে দেন তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি, কারণ মানে হয়তো আমি তো কিছু বলছি না সেহেতু। হ্যাঁ, স্পটলাইটে দেওয়া আছে প্রভু। ওকে, থ্যাংক ইউ। মানে প্রভুজি বলছে স্প্লিট করা তো আমার সাথে, আপনি যদি নো নো, ইটস ওকে, ইটস ওকে। এলো শ্রী রাধা মদন মোহন শ্রীমান মহাপ্রভু সিঙ্গার। এখানে শ্রী লক্ষ্মী নরসিংহ ভগবান আছেন। এখানে আপনি দেখবেন যে চিত্রপটে শ্রী রাধা দামোদর যশোদা দামোদর আছেন, এবং ও এখানে পঞ্চতত্ত্ব ভগবান তাদের চিত্রপট আছে, এবং গুরু পরম্পরা যে পুরোপুরি অল্টার এখানে আপনাদের সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ কুলদীপ প্রভু। তো আমরা আমাদের পূজ্যপাদ কমলমুখ প্রভু, প্রভু কিছু বলতে চেয়েছেন। কমলমুখ প্রভু। কমলমুখ প্রভু আছেন? প্রভুকে ব্যস্ত আছেন। যাই হোক, এই ফাঁকে আমি জানিয়ে নিচ্ছি যে মাতাজি আপনার বাকি দুইটা ক্লাস হচ্ছে আহ, উম, মাতাজি এখন কানাডাতে আজকে কয় তারিখ মাতাজি? আজকে 19। 19 তারিখ। ও তাহলে সেম ডে। তাহলে আপনার নেক্সট ক্লাস হচ্ছে 21 তারিখ আই আমাদের বাংলাদেশের মর্নিং এ। বাংলাদেশে হয়তো 21 তারিখ, কিন্তু কানাডার হচ্ছে 20 তারিখ। তাহলে 20 তারিখ রাত্রে, আমাদের 21 তারিখ সকাল। তাহলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে 28 তারিখ সকালে, অর্থাৎ আপনাদের 27 তারিখ রাত্রে। হ্যাঁ। আমরা আপনার আপনার ইয়ে অনুযায়ী আমাদের এই শিডিউল। তো আমরা সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে যারা জয়েন করেছেন, মাতাজি গ্রুপ থেকেও যারা জয়েন করেছেন মাতাজির সাথে রিলেটেড, আপনারা মাতাজি আরো দুইটা ক্লাস, সেই দুইটা ক্লাস হবে আমাদের বাংলাদেশ টাইম সকালবেলা। সেটা হচ্ছে, একটা হচ্ছে 21 তারিখ সকালে, আর আরেকটা হচ্ছে 28 তারিখ সকালে। তো আপনারা চেষ্টা করুন যুক্ত থাকার জন্য। আমরা কমলমুখ প্রভু, আপনি কি ফ্রি হয়েছেন?